ডিসেম্বর ২০২৫। আলো ঝলমলে সকালে ঘুম থেকে উঠেই ঝটপট নাস্তা সেরে বের হয়ে পড়লাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে। এটি গুনুং মাত চিংচাং এলাকায় অবস্থিত। আমাদের হোটেল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। তাই যাওয়ার জন্য বাহন হিসাবে ব্যবহার করলাম আগের দিন রেন্ট করে রাখা আমাদের বাইক। বাইকের চাকা ঘুরতেই যেন এক পশলা ভালো লাগা ছুঁয়ে গেল আমায়। সামনের ওই পিচ ঢালা আয়নার মতো রাস্তা ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল আলো ছায়ার এক অদ্ভুত মায়াজাল। দূর সীমানায় গিয়ে যেখানে আকাশ আর রাজপথ যেন একে অপরকে পরম মমতায় আলিঙ্গন করছে। যত এগোচ্ছি চারপাশের ক্যানভাসটা ততই জীবন্ত হয়ে উঠছে। এক পাশে সবুজে ঘেরা দূর পাহাড় আর অন্য পাশে লেকের শান্ত নীল জল, দুয়ে মিলে প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। এই মায়াবী রূপ দেখে কোনো পথিক কি আর উদাসীন থাকতে পারে? মুগ্ধতার টানে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম। কিন্তু গন্তব্য তো আরো দূর, তাই আবারও পথ চলা শুরু। এই দীর্ঘ যাত্রার ক্লান্তি যেন আমাদের ছুঁতে না পারে, সেজন্য আমি আর মহিদুল ভাই আগেই ঠিক করে নিয়েছিলাম যাওয়ার দায়িত্ব উনার, আর ফেরার পথ হাল ধরবো আমি, অর্থাৎ বাইক চালাবো আমি। ব্যাস, যে কথা সেই কাজ। Every step we take, every road we choose, learning lessons, growing like a rose. Through laughter and tears, we find our way, pursuing dreams, reaching for the day. From the peaks of joy to the depths of night, we find strength in shadows. We shine. বাইকের পেছনে বসে কোনো ক্লান্তি ছাড়াই দু চোখ ভরে লঙ্কাউইয়ের এই স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে আমি তখন এক সম্মোহিত যাযাবর। Life's journey's true. With every step we break through, from pain to gain, from fear to love. Life's journey's ours, no need to move. In the quiet moments we hear the call to embrace life, to live it all with open hearts. We walk this path, finding joy, making it our right. Through storms and sunshine we find our way, learning, growing every single day. In every moment there's a lesson to learn. In life's journey we're never too stern. From the darkest nights to the brightest days, we find hope, we find our ways. With every breath we find our voice. In life's journey we find our choice. Life's journey's sweet, life's journey's true. With every step we break through, from pain to gain, sincere to love. Life's journey's ours, no need to move. করেই দূর দিগন্তের মেঘ আড়াল করে মাথা উঁচু করে দাঁড়ালো এক প্রাচীন প্রহরী, গুনুং মাত চিংচাং।
লঙ্কাওয়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের, যার এক প্রান্তে রয়েছে ঐতিহ্যবাহী ও রঙিন অরিয়েন্টাল ভিলেজ, আর অন্য প্রান্তে মেঘের উপর বিছিয়ে দেওয়া এক বিস্ময়কর স্কাই ব্রিজ। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, অরিয়েন্টাল ভিলেজে। এখানকার পরিবেশটা সত্যি অনবদ্য। সারি সারি গাছ, হরাইজন্টাল সাজানো ছোট ছোট ফুড স্টল আর শান্ত শীতল গাছের ছায়া। অরিয়েন্টাল ভিলেজে ঢুকলেই মনে হবে একসাথে শপিং, নেচার আর ট্যুরিস্ট ভাইবের এক পারফেক্ট কম্বিনেশনে চলে এসেছি আমরা। প্রবেশ গেট পার হতেই দুপাশে সারি সারি রঙিন দোকান, যেখানে সুভেনিয়ার, হ্যান্ডিক্রাফট এবং লোকাল প্রোডাক্ট সুন্দরভাবে সাজানো। কোথাও দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল মালয়েশিয়ান আইটেম, আবার কোথাও বা ট্রেন্ডি ফ্যাশন আর অ্যাক্সেসরিজে ভরা। চারপাশে ছোট ছোট ক্যাফে আর রেস্টুরেন্টে ভরা, যেখান থেকে ধেয়ে আসছে ফ্রেশ কফি আর গ্রিল ফুডের দারুণ ঘ্রাণ। সামনেই এগোতেই চোখে পড়ল সুন্দর ল্যান্ডস্কেপের গার্ডেন আর ফোয়ারা, যা পুরো পরিবেশটাকেই আরো লাইভলি করে তুলল। চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো পরিবেশ দেখে মনে হয় খুব সুন্দর প্ল্যান করা একটা স্পট। সব মিলিয়ে অরিয়েন্টাল ভিলেজের এই প্রথম স্পর্শটাই যেন আমাদের পুরো লঙ্কাউই ট্রিপের একটা সুর বেঁধে দিল, বুঝিয়ে দিল সামনে আমাদের জন্য আরো কত কি মুগ্ধতা অপেক্ষা করছে। লঙ্কাউই ক্যাবেল কার বা স্কাই ক্যাবের টিকিট কাউন্টারের সামনে আসতেই একটা আলাদা ট্রাভেল এনার্জি অনুভব করলাম। সামনে সুন্দরভাবে সাজানো কাউন্টারগুলো, যেখানে স্কাই ক্যাব, স্কাই ব্রিজ আর কম্বো প্যাকেজ টিকিট নেওয়ার অপশন থাকে। 80 থেকে 120 মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন রাইড আর প্যাকেজের মূল্য। এই শান্ত স্বভাবের প্রাণীটার নাম ডাস্কি লিফ মাঙ্কি, যা স্প্যাকটেকল লেঙ্গুর নামেও পরিচিত। লঙ্কাউইর বনাঞ্চলে এদের অবাধ বিচরণ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ডিজিটাল ডিসপ্লেতে পরিষ্কারভাবে প্রাইস, প্যাকেজ ডিটেলস আর ওয়েটিং টাইম দেখানো হয়, তাই প্ল্যান করা খুবই সহজ। ক্যাবেল কারের ওঠার জন্য লাইনে দাঁড়াতেই বোঝা যায় সামনে কি এক্সপেরিয়েন্স অপেক্ষা করছে। চারপাশের এক্সাইটমেন্ট আর টুরিস্টদের উচ্ছ্বাসে ভরা পরিবেশ সত্যিই দারুণ। স্কাই ক্যাবে উঠেই কেবিনটা ধীরে ধীরে মাটি ছেড়ে উপরে উঠতে থাকে। নিচের সবকিছু ছোট হতে থাকে আর সামনে খুলে যায় বিশাল সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের ভিউ। উপরে ওঠার সময় ডান পাশে হঠাৎ চোখে পড়ল পাহাড় থেকে বেয়ে আসা এক ঝর্ণা। দূর থেকে দারুণ আকর্ষণীয় লাগে। আরেকটা অসাধারণ দৃশ্য হলো সামনে উপরে নিচে একসাথে চলতে থাকে অসংখ্য ক্যাবেল কার। কেবিন যত উপরে উঠে বাতাস তত ঠান্ডা আর ফ্রেশ হতে থাকে। পুরো অভিজ্ঞতাটাই একদম ন্যাচারাল থেরাপির মতো লাগে। সব মিলিয়ে এই পুরো রাইডটা শুধু একটা ট্রান্সপোর্ট না, বরং লঙ্কাউইর সবচেয়ে ভিজুয়ালি স্ট্যান্ডিং আর মেমোরেবল এক্সপেরিয়েন্সগুলোর একটি। মিডল স্টেশনে ক্যাবেল কার প্রথমেই থামতে একদম অন্যরকম একটা ফিল আসে। এটা মূলত পাহাড়ের মাঝামাঝি একটা ভিউ পয়েন্ট,
যেখানে নামলেই চারপাশের সবুজ জঙ্গল আর দূর সমুদ্রের অসাধারণ কম্বিনেশন চোখে পড়ে। উঁচুতে থাকার কারণে বাতাসটা অনেকটাই ঠান্ডা, যেন শহরের সব ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যাচ্ছে। কখনো কখনো মেঘ এত নিচে নেমে আসে যে মনে হয় আপনি মেঘের মাঝেই দাঁড়িয়ে আছেন। এরপর যাত্রা টপ স্টেশনের দিকে। টপ স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই বোঝা যায় এখন লঙ্কাউইর সবচেয়ে হাই পয়েন্টগুলোর একটিতে দাঁড়িয়ে আছি আমি। এখান থেকে পুরো লঙ্কাউই আইল্যান্ড, সমুদ্র আর আশেপাশের দ্বীপগুলো একসাথে দেখা যায়। চারপাশের ক্লাউড, পাহাড় আর ওপেন স্কাই মিলে একদম স্বপ্নীল পরিবেশ তৈরি করে। একটু হাঁটা বা স্কাই গ্লাইডে নিয়ে ব্রিজ পর্যন্ত যাওয়া যায়, তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো যাদের হাড় দুর্বল তারা সিঁড়ি না পেয়ে সরাসরি স্কাই গ্লাইড চড়ে স্কাই ব্রিজে যাওয়াটাই উত্তম। তবে আমরা বেছে নিলাম হাঁটার পথটাই। এটা সেই জায়গা যেখান থেকে বিখ্যাত লঙ্কাউই স্কাই ব্রিজে যাওয়ার পথ শুরু। অ্যাড্রেনালিন প্রেমীদের জন্য এখানে রয়েছে স্বচ্ছ কাচের প্যানেল, যা উপরে দাঁড়ালে পায়ের নিচে গভীর খাদ দেখা যায়। এই ব্রিজটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 মিটার উঁচুতে অবস্থিত। 125 মিটার দীর্ঘ এই পুরো সেতুর মাত্র একটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যা আধুনিক প্রকৌশলী বিদ্যার এক বিস্ময়। সেতুর উপর দিয়ে হাঁটার সময় চারপাশে ঘন সবুজ রেইন ফরেস্ট এবং আন্দামান সাগরের নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে এমনকি থাইল্যান্ডের কিছু দ্বীপও চোখে পড়ে। স্কাই ব্রিজ থেকে নিচে নামার সময় প্রথমেই চোখে পড়ে পাহাড়ের গায়ে ঘন সবুজ জঙ্গল আর দূরে নীল সমুদ্রের বিস্তৃত রেখা। কেবল কার ধীরে ধীরে চলতে শুরু করলে পুরো ভ্যালি যেন পায়ের নিচে সরে যেতে থাকে। বাতাসে হালকা দোল খাওয়ার সাথে সাথে নিচের গভীর উপত্যকা আর বাঁকানো পাহাড়ি পথ আরো স্পষ্ট হয়ে ওঠে। স্কাই ব্রিজ থেকে নেমে আমরা চলে যাই স্কাইডোম লঙ্কাউইয়ে। ভেতরে ঢুকতেই বিশাল ডোম স্ক্রিনে চলছিল মালয়েশিয়ার স্ক্রিন কাঁপানো সুপার হিরো বোবই বয়। চারপাশ জুড়ে ইমার্সিভ ভিজুয়াল ইফেক্ট। বসার পর মনে হচ্ছিল আমরা একদম সেই অ্যানিমেটেড দুনিয়ার ভেতরেই আছি। শিশু থেকে বড় সবাই মজা নিয়ে পুরো শোটা উপভোগ করছিল। শোর শেষে আমরা চলে যাই 3D আর্ট প্যারাডাইজ লঙ্কাউইয়ে, যা লঙ্কাউইয়ের অন্যতম জনপ্রিয় ইন্টারঅ্যাক্টিভ আর্ট মিউজিয়াম। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল বিশাল 3D পেইন্টিং, যেগুলো একদম জীবন্ত মনে হয়। এখানে এমন সব অপটিক্যাল ইলিউশন তৈরি করা হয়েছে যেখানে ছবি আর বাস্তবতার পার্থক্য বোঝা সত্যিই কঠিন। পুরো জায়গাটা ঘুরে দেখলে মনে হয় যেন এক একটা গল্পের ভেতরে ঢুকে গেছি আমরা। ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা ট্রাভেল ব্লগারদের জন্য এটা এক দারুণ ফটো স্পট।
প্রতিটি আর্ট আলাদা আলাদা থিমে সাজানো। কিছু আর্ট এতই ডিটেলস ছিল যে কাছে গিয়ে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। পুরো গ্যালারির পরিবেশটাই ছিল খুবই রঙিন, ক্রিয়েটিভ এবং এনার্জেটিক। ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আমরা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঢুকে গেছি। এখানে সময় যেন খুব দ্রুত চলে যায়, কারণ প্রতিটা কর্নারেই নতুন এক্সপেরিয়েন্স। সব মিলিয়ে এটা ছিল আমাদের লঙ্কাউই ট্রিপের সবচেয়ে মজার এবং ভিজুয়ালি ইমপ্রেসিভ। শিশু থেকে বড় সবাই এখানে এসে সমানভাবে উপভোগ করতে পারে। এরপর আমরা গেলাম অডিও ভিজুয়াল শো দেখতে, যেখানে মিশরীয় সভ্যতার উপর একটি থিমেটিক প্রেজেন্টেশন। এটি ছিল একটি 360 ডিগ্রি ডোম শো, যেখানে চারপাশে জুড়েই বিশাল স্ক্রিনে ভিজুয়াল চলছিল। শুরুর দিকেই প্রাচীন মিশরের পিরামিড, মরুভূমি আর ফেরাউনদের রাজ্য জীবন্ত হয়ে ওঠে। আলো, শব্দ আর অ্যানিমেশনের মাধ্যমে পুরো ইতিহাসকে খুব সিনেমেটিক ভাবেই উপস্থাপন করা হয়। মনে হচ্ছিল আমরা সত্যি 1000 বছর আগে মিশরীয় সভ্যতার ভেতর ঢুকে গেছি। এবার ফেরার পালা। ওরিয়েন্টাল ভিলেজের অ্যামিউজমেন্ট পার্কে এসে নিয়ে গেলাম এক চমৎকার অভিজ্ঞতা। হোটেলে ফিরবার সময় পড়ন্ত বিকেলে লেকের পানিতে সূর্যের হিরোক্ষচিত আলোর ঝলকানি দেখছি আর মনে মনে ভাবছি, ইস, কত কিছুই না করার আছে আমাদের এই অপার সম্ভাবনাময় বাংলাদেশে। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে আসলো। তখন আমরা অনেকটাই ক্লান্ত। ভাবলাম একটু সমুদ্রের পাড়ে গিয়ে সুখ দুঃখ বিলাস করে আসি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন। আজকে একটি ভিন্ন লোকেশনে আপনাদের সামনে এসে দাঁড়ালাম। আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে হপিং আইল্যান্ড, অর্থাৎ যারা লঙ্কাওয়েতে আসেন এখান থেকেই হচ্ছে যে ছোট বোট গুলোতে উঠে হচ্ছে যে তাদের বাকি যে বিভিন্ন আইল্যান্ড গুলো আছে সেগুলোতে ভ্রমণ করেন। আমি যে বাইকটা দেখছেন এই বাইকটা গতকাল অর্থাৎ লঙ্কাওয়েতে আসার দ্বিতীয় দিন সন্ধ্যার সময় বাইকটা রেন্ট নেই। এটা দিয়ে আমি গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত অনেক অনেক জায়গায় ঘুরেছি এবং আপনারাও নিশ্চয়ই ব্লগে দেখেছেন যে বিভিন্ন জায়গার ছবিতে আমি এবং আমার সঙ্গে আমার যে পার্টনার মইদুল ভাই একসঙ্গে আমরা ঘুরেছি। তো যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য বা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে যদি সুযোগ থাকে কেউ যদি বাইক চালাতে পারেন তাহলে এরকম অবশ্যই রেন্ট নেবেন এবং নিয়ে পুরো লঙ্কাওয়েটা ঘুরে নেবেন, অনেক ভালো লাগবে। এই এক্সপেরিয়েন্স আসলে সাধারণ বাইক চালানোর এক্সপেরিয়েন্সের মতো না অবশ্যই, কারণ যে দিকটাই যাবেন যে দিকটাই দেখবেন অনেকটাই ছবির মতো। আমাদের প্রিভিয়াস যতগুলো আপনারা ছবি দেখেছেন বা ভিডিও দেখেছেন সবগুলোতেই প্রায় একই রকম। আর সঙ্গে যদি আপনার প্রিয় মানুষটি থাকে তাহলে তো কথাই নেই, তাতে আরো 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 অনেক ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের সকলকে আবারও বলবো যদি সময় থাকে সুযোগ থাকে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন, পৃথিবী দেখুন, পৃথিবীকে জয় করুন।
সন্ধ্যা গড়িয়ে যখন রাত 8টা, তখন আমরা চেনাং বিচে ফিরে কয়েকটি রেস্তোরাঁ ঘুরে প্রবেশ করলাম কাবাব এক্সপ্রেসে, যেখানে ইয়েমেনি কাবাবের স্বাদ চেখে দেখার জন্য আর দ্বিতীয়টি নেই। ডিনার শেষ করে সোজা হোটেল রুমে চলে গেলাম আমাদের ব্যাকপ্যাক গুছিয়ে নেওয়ার জন্যে, কারণ পরের দিন আমাদের গন্তব্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেলাম ডাইনিং এ নাস্তা করবার জন্য। নাস্তা শেষ করে শেষবারের জন্য আমি আর মহিদুল ভাই চলে গেলাম বিচ পাড়ে কিছুটা সময় কাটানোর জন্যে। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে লঙ্কাওয়ের তৃতীয় দিন এবং শেষ দিন। এই লঙ্কাওয়ে পেনাং বিচ থেকে আপনাদেরকে আরেকবার অভিবাদন জানাই। শেষ সময়টা আমরা আপনাদের সঙ্গে আমাদের সার্বিক লঙ্কাওয়ের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা শেয়ার করব, এবং পাশাপাশি আমি তো অনেক বলেছি, এবার আমার ভ্রমণ সঙ্গী আমার সঙ্গে আছেন মিস্টার মহিদুলও বলবেন যে আসলে টোটাল লঙ্কাওয়ে কেমন লেগেছে, ভ্রমণ এক্সপিরিয়েন্স কেমন। চলুন আমরা শুরু করি। সো মহিদুল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্যুর শুরু করার আগে প্ল্যান করে আসছিলাম, তারপরও আসার পরে অনেকগুলা প্ল্যান চেঞ্জ হয়। তো এখানে আমাদের একটা এক্সপিরিয়েন্স খুব শর্টে বলতে পারি যে আসলে আমাদের যে কক্সবাজার বিচ, এইটা থেকে লঙ্কা বিচ আসলে ছোট তবে সুন্দর। কেন সুন্দর? কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা জিনিস সিস্টেমিকভাবে গুছায় রাখছে। এখানে কেউ ল ভায়োলেট করতেছে না, কারো কাছ থেকে 2 নাম্বার জিনিস করে কিছু আদায় করবে তাও করতেছেন, কিন্তু বিচটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে গুছায় রাখছে। এভরিথিং ইজ সেটেল। শপিং এর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমাদের কাছে মনে হয়েছে যে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার চকলেট বিক্রি হয় শুধু, মানে অন্য সুভিনিয়ার আইটেম তো আছেই। এখানে কিছু কিছু শপ আছে যেটা ডিউটি ফ্রি প্রত্যেকটা দোকানে, আর কিছু কিছু শপ আছে যেটা সাইজে অ্যারাউন্ড হবে 5,000 স্কোয়ার ফিট থেকে 7,000, কিন্তু শুধু চকলেট। তার মানে একটা টুরিস্ট স্পটকে কিভাবে সাজাইতে হয়, গুছাইতে হয়, এটা আসলে লঙ্কাতে আসলে শেখা যায়। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এখানকার ফুডটা সবকিছু মিলিয়ে কেমন লেগেছে, যদি একটু সংক্ষেপে বলতেন। ফুড আলহামদুলিল্লাহ, ফুড ভালো। কারণ এখানের মানুষ তাদের ঐতিহ্যটাকে প্রায়োরিটি দিয়ে ফুডটাকে তৈরি করার চেষ্টা করেছে। ধন্যবাদ মহিদুল ভাই। বন্ধুরা, আপনারা শুনছিলেন যে আমাদের সর্বমোট ভ্রমণ অভিজ্ঞতা। সো আমি আসলে শেষ করে ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে এত ছোট কিন্তু সুন্দর, এত অল্প স্বল্প পরিসরে কিভাবে অপরচুনিটিটাকে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে গেছে মালয়েশিয়া লঙ্কাওয়ে, সেটা হচ্ছে তার বাস্তব উদাহরণ। আমার আসলে এখানে এসে কক্সবাজারের ফিল তো পেয়েছি অবশ্যই, কিন্তু মিস করেছি যে কক্সবাজারের যে অপরচুনিটিগুলো এখনো আমরা মিস করে যাচ্ছি। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ শুনে থাকেন, বিনীত আবেদন থাকবে, প্লিজ আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর স্পট আছে আমাদের দেশে, এগুলোকে অবশ্যই টুরিস্ট স্পট হিসাবে ধীরে ধীরে, আমি তো বলবো যে এটা তো আর একদিনে সম্ভব না, ধীরে ধীরে যদি এই জায়গাটা নিয়ে আসা যায়, তাহলে আসলে আমাদের মতো একটি দেশ এগোতে খুব বেশি সময় লাগবে না। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সকলে। লঙ্কাউইয়ের রূপালী সৈকত আর পাহাড়ের মায়া কাটিয়ে আমাদের গাড়ি ছুটে চলল বিমানবন্দরের দিকে। জানালার বাইরে দিয়ে পেছনে পড়ে রইল সবুজে ঘেরা চেনা জানা পথগুলো। এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা সেরে লাউঞ্জে বসে যখন শেষবারের মতো লঙ্কাউইয়ের শান্ত আকাশ দেখছিলাম, বুকের ভেতর তখন জমে উঠছিল দারুণ কিছু স্মৃতির কোলাহল। অবশেষে রানওয়ে ধরে হেঁটে যখন প্লেনের সিঁড়িতে পা রাখলাম, তখন এক অদ্ভুত ভালো লাগা
ছুঁয়ে গেল মনকে। মেঘ, পাহাড় আর সমুদ্রের এক অদ্ভুত জাদুকরী ক্যানভাস এই লঙ্কাউই, যার প্রতিটি নীলচে ঢেউ আর সবুজ উপত্যকা আমাদের ভ্রমণের ডায়েরিতে সোনালী অক্ষরে লেখা থাকবে চিরকাল। বিদায় লঙ্কাউই। প্রকৃতির এই অপার বিস্ময়কে বুকের গভীরে নিয়ে আমরা ডানা মেললাম কুয়ালালামপুরের উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রিয়জনকে।